থাকবো, ততদিন আন্দোলনে দাঁড়িয়ে যাবো, ততদিন আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। তোমার আমার ঠিকানা মহাসমাবেশে একত্রিত হয়েছি। জামাত শিবিরের রাজনীতি বাংলাদেশ থেকে নিষিদ্ধের দাবি জানাচ্ছি এবং যুদ্ধ অপরাধীদের বিচারের দাবি জানাচ্ছি। তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। এক দফা এক দাবি, ফাঁসি ফাঁসি, এক দফা এক দাবি, ফাঁসি ফাঁসি, এক দফা এক দাবি। ফাঁসি ফাঁসি। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, জামাত শিবির রাজাকার, জামাত শিবির রাজাকার, জামাত শিবির রাজাকার। রাজাকারের কবর হবে পাকিস্তানের মাটিতে, রাজাকারের কবর হবে পাকিস্তানের মাটিতে, রাজাকারের কবর হবে পাকিস্তানের মাটিতে, পাকিস্তানের নেতা গর্জে উঠুক আরেকবার। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যুদ্ধ অপরাধীদের বিচার, রাজাকার মুক্ত বাংলাদেশ অনস্বীকার্য। সেজন্যই প্রবাস থেকে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে মানবাধিকার চত্বরে দাঁড়িয়ে আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাচ্ছি। আমরা যুদ্ধ বিচারের জন্য সুচারু এবং সর্বোচ্চ দাবি আমি আশা করি ঘোষণা করছি এবং আগামী যাতে এই বাংলাদেশের যুদ্ধবাদীদের বিচার যাতে সুষ্ঠুভাবে হয় এবং সব যত যুদ্ধবাদী আছে তাদের বিচার যাতে বাংলার মাটিতে। টাওয়ারের পাশ থেকে প্রবাসী বাঙালিদের পক্ষ থেকে আমরা 71-এর মানবতা বিরোধীদের সুষ্ঠু বিচার 1971 সালে যে সকল পাকিস্তানিদের পক্ষে নিয়েছিল, 1971 আমার মা ভাই বোনদের হত্যা করেছিল, তাদের ইজ্জত লুণ্ঠন করেছিল, তাদের ফাঁসির জন্য আমরা ফ্রান্সের পক্ষ থেকে বাংলাদেশের যে গণজাগরণ মঞ্চ রয়েছে তার সাথে আমরা 71-এর মুক্তিযুদ্ধ যারা দেখিনি, আমি আহ্বান জানাচ্ছি নতুন প্রজন্মকে এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য। মানবতা বিরোধী কাজ করেছে তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি এবং শাহবাগ প্রজন্ম চত্বরের সাথে ফ্রান্সে অবস্থানরত সমস্ত বাঙালিরা আমরা একাত্ম প্রকাশ করছি। স্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। তাদের বিচারে আজকে বাঙালি জাতি যে নবজাগরণ
সৃষ্টি করেছে তাদের বিচার বাংলার মাটিতে এবং জাতি কলঙ্কমুক্ত সে লক্ষ্যেই একটি আন্তর্জাতিক মানের নিরপেক্ষ এবং আন্তর্জাতিক মানের বিচার ব্যবস্থা এবং আদালত গঠন করা হয়েছে এবং তারা স্বাধীনভাবে সে বিচার পরিচালনা করছে। আমরা বিশ্বাস করি যারা স্বাধীনতা বিরোধী এবং মানবতা বিরোধী যে দলে যেখানেই থাকুক না কেন বিচার প্রক্রিয়া আওয়ামী লীগ সরকার এবং জনগণকে শুরু করেছেন। এটা একটা চলমান পদ্ধতি এবং এই প্রক্রিয়ায় এই বিচার আজকের সরকার করবে, আগামীতে যে সরকার আসবে তারা করবে, পরবর্তীতে যে প্রজন্ম আসবে তারা করবে। দেশকে সুখী সমৃদ্ধশালী করে আইনের সোনার বাংলায় পরিচিত করতে হলে আইনের শাসনের প্রতি সবার